এবার সুনির্দিষ্ট উদ্দেশ্যে অনেকগুলি স্কলার অনেকগুলো উদ্দেশ্য বলেছেন, তার মধ্যে প্রথম যেটি সবাই বলেছেন সেটা হচ্ছে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে মনিবকে স্মরণে রাখা, যেমন করে আল্লাহ তাআলা সলাতের ব্যাপারে বলেছেন ও আকিমুস সলাতা লিযিকরি, যে এই যে সলাত কায়েম করবে কি জন্য, যে আমার শরণার্থে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ যিকরুল্লাহ আকবার, অর্থাৎ ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমার নামাজ, কোরবানি, আমাদের যাবতীয় সবকিছু জীবন মরণ আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানে একদম সুনির্দিষ্ট স্পেসিফিক অবজেক্টিভ হলো সিয়ামের ব্যাপারে, যে এই সিয়াম যে আমরা যে কষ্ট করছি, আমরা সারাদিন না খেয়ে আছি, আমাদের অনেক হালাল, সেটা আমরা বিরত থাকছি বিকজ অফ আল্লাহর আল্লাহর স্মরণ রাখা। এখানে যারা স্কলার তারা অনেকে বলেন যে আল্লাহর স্মরণ জিকির অর্থ হচ্ছে তেসবিহ, হ্যাঁ তেসবিহ তাহলিল, এটা হলো জিকির একটা এক্সটার্নাল একটা বহিঃপ্রকার, যে আমি জিকিরের মাধ্যমে আমি স্মরণ করছি, কিন্তু মূল জিকির হচ্ছে এই যে কলব, অর্থাৎ মনের মধ্যে রাখা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সবসময় দেখছেন, তার মানে আমার প্রতিটি অ্যাক্টিভিটিস আল্লাহ তাআলা অবজার্ভ করছেন 24/7 আওয়ার্স, আমাকে 24 ঘন্টা আমাকে আল্লাহ তাআলা ওয়াচিং মি, এবং এটা মাথায় রাখা। তাহলে যেমন রমাদান এই প্র্যাকটিসটা আমরা করছি, মোহতারাম আপনি জানেন, আমার সামনে বৈধ খাবার, আমার সামনে বৈধ পানি, আমার সামনে বৈধ স্ত্রী, আমরা কোনোটাই আমরা গ্রহণ করছি না, এই জন্য যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে উপলব্ধি, যে চেতনা, এই চেতনাটাকে প্রথমে রাখা, এই চেতনাটা এইভাবে করে ডেভেলপ করা যে আল্লাহর স্মরণ আমার মাথায় আছে। সুতরাং আমার যখন ঈদের চাঁদ উদিত হবে, তখন যেন আমি খেই না হারিয়ে ফেলি, যে না আমি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, আবার সে রমাদানের আগের পূর্বাবস্থায় ফিরে গেলাম না। যখন ঈদের চাঁদ উদিত হবে তখন থেকেই কিন্তু এই যে আল্লাহকে স্মরণ রাখার যে চর্চাটা আমি করলাম, এই চর্চাটা তখন থেকে কিন্তু আবার শুরু হলো। এখানে কোনো পজ নেই, এখানে কোনো ব্রেক নেই, আমরা ধারাবাহিকভাবে কতদিন পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা মৃত্যুর ফয়সালা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মাথায় রাখা, এইটা যে আমি আল্লাহকে স্মরণ রাখব।